চলো আজকে কিছু কলেজের যাত্রা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো কলেজে গেলাম, এক্সাম ছিল, আমাদের এক্সাম কল্যাণীতে ছিল। সবাই একসাথে বান্ধবীরা মিলে মজা করলাম। কি করলাম সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো, যেমনটা দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেছি অনেক সকাল করে, ভেবেছি 4টের সময় ঘুম থেকে উঠবো। অ্যালার্ম কিন্তু 4টেই দিয়েছি, হয়ে আর পারিনি। 5টার দিকে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব। আর এই দেখো কি সর্বনাশ হয়ে গেছে। কি সুন্দর একটা ফুল কিনেছি লতা ঘরে ঝোলানোর জন্য, আর ইঁদুরে সব টুকরো টুকরো করে দিয়েছে। মনটা খুবই খারাপ হয়ে গেছে একদম সকালবেলা। কি করব, ফেলে দিতে হলো। তারপর আমি মায়ের গান চালিয়ে শুরু করে দিলাম আমার দৈনন্দিন সমস্ত কাজবাজ। আমার কি কাজবাজ থাকে তোমরা তো অনেকেই জানো। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেয়, ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের ঘর মুছে, এমনি বাসন ধুয়ে নিয়ে স্নান করে পুজো দেওয়া। তো এই ড্রেসটা পরে আজকে কলেজে যাব, কেমন লাগতে জানাবে। আর এখন আমি স্নান করে এই ড্রেসটা পরে নেবো। আর সেদিন যেহেতু ছিল শুক্রবার, রথযাত্রা, মানে উল্টো রথযাত্রা, আর আমাদের ছিল ফের দশহরা। আমাদের এই দিন আজকে রান্না বন্ধ ছিল, উনুন যাবে না, তার জন্য কাজের পরিমাণটাও কিন্তু অনেকটাই অল্প ছিল। তারপরে আমি পুজো দিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে পড়েছি। আর আমাকে বর্মশাইকে আনতে বললাম ম্যাগি, একটু ম্যাগি আর চা খেয়ে এখন বেরিয়ে যাবো। যেহেতু আমাদের সকাল সকাল এক্সাম, তার জন্য আমাকে সকাল সকালে বাড়ি থেকে বেরোতে হবে। আর এই দেখো ম্যাগিটা করেছিলাম আমি, কি সুন্দর হয়েছে। কিন্তু ম্যাগি কিন্তু সচরাচর খাওয়া কিন্তু ভালো না, আমি যখন এক্সাম দিই বা কোনো তাড়াহুড়ো থাকে তখনই খাই। আর এই যে বেরোতে বেরোতে দৌড়ে দৌড়ে অটো পেয়ে গেলাম। আর আমাদের চাকদা তো পুরো দীঘা হয়ে গেছে, এটাতে কোনো সন্দেহ নেই। পুরো ডুবে গেছে জলে একদম। একটু জল হলেই এই সাইডটা খুব জল হয়ে যায়, আর তার থেকে হয় জল বাস স্ট্যান্ড আর ওই মলের সামনে দিয়ে। ওইখানটা যারা জানো তারা তো ওই সাইডটা আসাই যায় না। আর বড় বড় গর্ত, কবে যে রাস্তাগুলো ঠিক হবে তার নেই ঠিক। তারপর আমরা অনেক আগে আগে পৌঁছে গেছিলাম, ঘুম থেকে আগে আগে উঠে পড়েছি। আর এখানে টিকিটটাও কেটে নিলাম, যেহেতু কলেজ স্টুডেন্ট, টিকিট না কাটলেও হয়, তাও কিন্তু সেফটির জন্য কাটাটাই দরকার। কারণ এই 10 টাকার জন্য আবার 100 টাকা ফাইন দিতে হবে, সেটা তো ঠিক না। তারপর টুকটুক করে চারদিক থেকে চলে গেলাম কল্যাণী। আর উঠেই কিন্তু সিট পেয়ে গেছিলাম, কারণ ফাঁকা ফাঁকা ছিল। আর অল্প কিছু খেয়ে বেরিয়েছি, তার জন্য কিন্তু বান্ধবী আর আমরা মিলে কেক, বিস্কুট আর চিপস কিনে নিলাম। তাছাড়া কিন্তু বাইরে আর কিছু খাওয়া এখন সকালবেলা যেহেতু চায় না, আর কিন্তু আমার বাইরে তেমন কিছু খেতেও ভালো লাগে না। তারপর আমরা বান্ধবীরা মিলে একটু ওয়েট করেছি, কারণ মানে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই কিন্তু ওভারব্রিজে প্রচণ্ড ভিড় হয়, তার জন্য আমরা একটু লেট করলাম। তারপর আমরা টোটোতে করে চলে গেলাম কল্যাণী কলেজের সামনে গিয়ে কিন্তু একটু বসতে হয়েছিল আমাদের, গেট খোলেনি তখন। তারপর যখন গেট খুলেছে তখন আমরা সবাই মিলে গেটে চলে গেলাম ভেতরে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেপার দিয়ে দিল। এক্সামটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না, কারণ তেমন ভালো হয়নি। তারপরে বেরিয়ে একটু মোমো খেয়ে নিলাম, আর মোমো খাওয়ার পরে চলে গেলাম টোটোতে। আবার সেম একই রকম ঘটনা, মানে এক্সাম দিয়ে বেরোনোর পর কিন্তু অনেক ভিড় হয়, তার জন্য 2 মিনিট দাঁড়িয়ে আমরা এসেছিলাম। আর দেখো তাও কল্যাণী স্টেশনে কতটা ভিড়। কে কল্যাণী স্টেশনে গেছো বা কার কার এক্সাম ছিল, বা আমার ভিডিও কে দেখছো এক্সামে দিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে দেখো বান্ধবী লোকে তো এখান থেকে দেখছে, আমি বলছি তোকে ফেলে দেবো এই সাইড থেকে। আর এর সাথে কিন্তু আমার ম্যাক্সিমাম কলেজে যাওয়া হয়, সব থেকে বেশি কিন্তু আমার ওই বান্ধবীটার সাথে যাওয়া হয়। তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওর যে নাটক করছিলাম, ফটো তুলছিলাম। তারপর একটু ভিডিও করে নিলাম, ও কিন্তু জানেই নি ওর ভিডিও অন করেছি, তাই আমি বলছি নাটক করছি, ভিডিও অন করেছি জানেই না। তারপর আর একটু ভিডিও করে নেবে, দেখো নিজে নিজে এখন হনুমান করছে। তো চলো, এখন ট্রেনের সাইডে দাঁড়িয়েছি। আমি কিন্তু কখনো দাঁড়াই না, শুধুমাত্র এর জন্য দাঁড়িয়েছি, আমার কিন্তু খুব ভয় করে। আর আমাকে বাইরে থেকে বেরোনোর সময় আমার ঠাকুমা বলে দিয়েছে ট্রেনের সাইডে দাঁড়াবি না, প্রচুর হাওয়া, আমার কিন্তু খুব ভয় করে। আর যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু হাটে না ঢুকলে হয়, আমরা হাটে না ঢুকলে তো হয়তো হাটে কেনাকাটাই হবে না। তার জন্য বান্ধবী নিল একটা পার্স, আর আমরা একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে চলে এসেছি অটোর কাছে। আর কিন্তু খুব ভিড় হয়েছে, আর বর্ষাকাল যেহেতু খুব কাদা। আর আমরা বলবো, মানে আমি বলবো, যারা শুক্রবারে এই হাট থেকে মোটামুটি কেনাকাটা করো, তারা কিন্তু একটু বৃষ্টির মধ্যে যাবে, কম দামে কিন্তু ভালোই পেয়ে যাবে। এমনিতে কিন্তু কম দামি হয়, কোয়ালিটি নিজে দেখে নিতে হয়, ভালোই পাওয়া যায়। আর এই দোকানটা থেকে আমরা কিনে লস্যি, কারণ এই দোকানের লস্যি খুব ভালো হয়। অবশেষে আমরা বাড়ি আসার মোমেন্টে তখন হট করে বান্ধবী দেখো ফুচকা আমাকে টানতে নিয়ে এসেছে, চল ফুচকা খাবো। বলছি ঠিক আছে চল। আর এখানে কিন্তু ফুচকাটা অনেক ক্লিন ছিল, দেখো ওই সাইডে দই ফুচকা বানানোর জিনিসপত্র রাখা। আর এখানে কিন্তু জল ফুচকা মানে পরিষ্কার একদম সুন্দর। আর যেখানে ক্লিন থাকে সেখানে কিন্তু খেতে ভালো লাগে। তারপর এই যে আবার জল পার করে এখন বাড়িতে চলে আসবো, একদম মহাসাগর এখানে হয়ে গেছে দেখো। আর বসেছিলাম পেছনের সাইডে। তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, বাই।